দেড়যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় স্থান নিয়েছে, তেমনি রয়টার্স, আল জাজিরা সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমেও উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে রয়টার্সের একটি খবরের শিরোনাম ছিল, ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত বাংলাদেশ নেতা। খবরটিতে বলা হয়, প্রায় 17 বছর নির্বাসন শেষে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল আশা করছে এতে সমর্থকরা উদ্দীপ্ত হবেন। আরও বলা হয়, ফেব্রুয়ারি 12 নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে তাকে। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সড়ক জুড়ে লাখো সমর্থকদের উপস্থিতি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভির সংবাদ শিরোনাম ছিল, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, নির্বাসনের সময়টি যেমন ছিল। তারেক রহমান দেশে ফিরেছেন এবং এ উপলক্ষে সারা দেশ থেকে নজিরবিহীন মানুষের ঢল নেমেছে, এমন বর্ণনা উঠে আসে এনডিটিভির প্রতিবেদনে। এর পাশাপাশি 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত তারেক রহমানের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা করা হয়। এএফপির প্রতিবেদনের শিরোনাম ছিল, খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন 17 বছর পর। বাংলাদেশে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা পরিবারের উত্তরসূরি এবং সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান দেশে ফিরছেন, এমন বর্ণনা উঠে এসেছে প্রতিবেদনটিতে। তার মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলা হয়, তারেক জিয়া তার মায়ের থেকে বিএনপির দায়িত্ব বুঝে নেবেন এমন ধারণা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদের শিরোনামে ছিল, 17 বছরের নির্বাসন শেষে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। তারেক রহমানের পরিচিতি এবং দেশে ফেরার পটভূমির পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে আল জাজিরার এই প্রতিবেদনে। বিবিসি বাংলার ওয়েবসাইটে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর লাইভ প্রকাশ করা হয়। এর শিরোনাম ছিল, 17 বছর পর ঢাকায় তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর আজ এসেছেন দেশের মাটিতে। তাকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা।